يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ বলেন ওই দিন কেউ কারো থাকবে না, মা বাবা সন্তান চিনবে না, সন্তান মা বাবা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, কোন বন্ধু বন্ধুকে চিনবে না, বউ স্বামীকে চিনবে না, স্বামী বউকে চিনবে না। আল্লাহর বান্দা প্রথমে মা জননীর কাছে গিয়ে বলেন, ওগো মা, এই পৃথিবীর মধ্যে আমি যখন বিপদের সম্মুখীন হয়ে যেতাম সর্বপ্রথম আপনার মনে কষ্ট লাগতো, আপনি সব কিছুর বিনিময়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি চেষ্টা করতেন। ওগো মা, কিয়ামতের কঠিন ময়দানে কঠিন বিপদের সম্মুখীন আমি হয়ে গেছি। ওগো মা, আমার একটা আমল লাগে জান্নাতি হওয়ার জন্য। ওগো মা, আপনি যদি আমাকে মেহেরবানি করে একটা আমল দিয়ে দেন, আমি মেহেরবানি হবে এবং আল্লাহর দয়ার বিনিময়ে জান্নাতি হয়ে যেতে পারবো। মা বলেন, চিরে আমার তোমার তো আমল নামা উজ্জ্বল হয়ে গেছে, একটা আমল তোমার লাগে, তুমি বুঝতে পেরেছো, আমার কতটা যে লাগবে আমি নিজেও তো জানি না। সুতরাং ছেলে আমার, দুনিয়াতে দিয়েছি দুনিয়া অন্য জিনিস, হাসরের ময়দানে আমি তোমাকে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। বাবা জবাব দিলেন, ছেলে আমার, আমি তোমাকে কিয়ামতের কঠিন ময়দানে কোনো আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। বোন জবাব দিলেন, ভাই আমার, আমিও পারবো না। ভাইও জবাব দিলেন, আমিও পারবো না। সকলের জবাব, আমরা কেউ তোমাকে আমল দিয়ে সহযোগিতা করতে পারবো না। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে বিষণ্ণ মনে বিমূঢ় চেহারা নিয়ে আল্লাহর বান্দা ফিরে যাচ্ছে। এমন সময় প্রতিমধ্যে আর একজনের সঙ্গে মোলাকাত। ওই লোকটা চেহারার দিকে তাকায় বলে, আল্লাহর বান্দারে, এত পেরেশান কেন দেখা যায়, এত পেরেশান তোমাকে কেন দেখা যায়? আল্লাহর বান্দা বলে, আমাকে কেন পেরেশান দেখে যান এই কথা তোমাকে বলি লাভ নাই। যাদেরকে বললে লাভ হবে ধারণা করেছিলাম, এদেরকে বলেও কোনো ফল পাই নাই, তোমাকে বলেও কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। আল্লাহর বান্দা বলেন, বলে তো দেখো, লাভ হলে তো হয়েও যেতে পারে। বলে দেখো, আল্লাহর বান্দা বলে, আচ্ছা বলেই দেখি। বললো, আমার একটা আমল লাগে।